এখন 4টা বাজে, আমি জাস্ট ব্রুনেইতে ল্যান্ড করলাম, কিন্তু এই গল্পটার ইন্টারেস্টিং পার্টটা শুরু হয়েছে এখন থেকে 10-12 ঘন্টা আগে। এখন 7টা 20 বাজে, সামনে কুয়ালালামপুর এয়ারপোর্টে সুন্দর একটা সূর্যোদয় হচ্ছে অ্যান্ড দেখে জায়গাটা খুব পিসফুল মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও একটা পিসফুল সময় ছিল না আমার জন্য লাস্ট 1 ঘন্টাটা। তো বেসিক্যালি আমি বাংলাদেশ থেকে এখানে রাত 11টার সময় একটা ফ্লাইটে চলে আসছি কুয়ালালামপুরে। পথে ফ্লাইটে ঘুমাই না, আর এখানে 2 ঘন্টার একটা ট্রানজিট ছিল যেখানে আমি পুরো সময়ের ট্র্যাক হারাই ফেলছি অ্যান্ড লাস্ট মোমেন্টে হুশ হয়েছে, ও শিট আমার বোর্ডিং এর প্রায় টাইম হয়ে আসতেছে। তারপর ভাবছিলাম গেটটা আমার পাশে আছে, কিন্তু নিচে গিয়ে দেখি আবার সিকিউরিটি ক্লিয়ারেন্স পার করে ধীরে সুস্থে গেট যেতে হয়। সো বেসিক্যালি ফ্লাইটটা মিস করছি। তারপর মানে ভালোই প্যারায় পড়ে গেছি, ফ্লাইটটা এখন কিভাবে ক্যাচ করবো, আমার ব্যাগেজ দিকে চলে গেছে। সো পুরো এয়ারপোর্ট আরেক সাইডে দৌড়াই গেলাম মতো ঘামতেছি, কারণ দৌড়ায় গিয়ে আমার ট্রানজিট ফ্লাইটটা মিস করছি ব্রুনেই যাওয়ার। সো এখন আমার লাগেজ করে আমি শিওর না, ট্রান্সফার ডেস্কে গিয়ে বের করার চেষ্টা করতেছি। ওখানে গিয়ে আমাকে ট্রান্সফার ডেস্ক বললো আর একটা ফ্লাইট বুক করতে হবে। সো ফ্লাইটটা বুক করলাম $120 দিয়ে, এই দুপুরবেলা এখন থেকে 6 ঘন্টা পরে। কিন্তু তারপর ওটা তো চেক ইন করতে পারতেছিলাম না, তারপর এখন চেক ইন করতে পারতেছি না, কারণ খুবই আজব একটা স্টিকার ভিসা, যেটা ছবি কাজ করতেছে না। তারপর ট্রান্সফার ডেস্কে আবার গেলাম, ওনারা বললো না তোমরা যাও চেক ইন, ওখানে তোমার ভিসা দেখে করে দিবে, কারণ ব্রুনাইতে ভিসা লাগে বাংলাদেশিদের। ওর বললো মজার কথা হচ্ছে আমি ওখানে যাবো, আমার ফ্লাইটে আমার ব্যাগেজ যাবে না। সো ওখানে গিয়ে আমার লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে আমাকে রিপোর্ট করতে হবে যে আমি লাগেজের জন্য পে করছি। আমাকে পরের দিন, 1 দিন পরে লাগেজ আনবে, যে লাগেজের মধ্যে আমার সব জামা কাপড়ে ঘামে ভিজে এগুলো পরে আছে ওগুলো বাদে। থ্যাঙ্কফুলি ক্যামেরা নিয়ে আসছি, বাট আমার ট্রাইপড গরিল্লা পড যেটা দিয়ে ধরে ভিডিও করি ওগুলো সব ওই ব্যাগেজের মধ্যে। তো এখন 6 ঘন্টা ধরে এখানে বসে থাকবো আর জীবনের উপরে রিফ্লেক্ট করবো যাতে আরেকটা ফ্লাইট এরকম মিস না হয়। একজন ভিউয়ারের সাথে দেখা হয়ে গেল। পিছনে চেয়ারগুলো দেখতেছেন, এই যে ম্যাসাজ করার, এখানে আমি 1 বছর 2 মাস আগে একটা ওভারনাইট লেবার ছিল এয়ারপোর্টে, তখন ওখানে শুয়ে আমি ঘুমাইছিলাম ম্যাসাজ করার চেয়ার। অ্যান্ড এটা খুবই স্পেশাল আমার জন্য এই জায়গাটা, কারণ আমার মনে আছে আমার মার সাথে লাস্ট টাইম যখন কথা বলছিলাম তার 1 সপ্তাহ পরে আমার মা মারা গেছিলো লাস্ট ইয়ার। তো মাকে এটা নিয়ে কথা বলে হাসতেছিলাম যে আমি ওখানে ম্যাসাজ করার জায়গায় শুইতেছি আর অন্যান্য ইন্ডিয়ান একটা ফ্যামিলিও করতেছিল, কারণ আমাদের এখানে শোয়ার কোনো জায়গা ছিল না। স্পেশাল একটা মেমোরি বলে একটা জায়গা হয়ে আছে এখন। এবার আগে এসে ঢুকতে পারছি। তো তারপর বেসিক্যালি ঠিক প্লেনটাতে উঠলাম, উঠার সাথে সাথে আমি ঘুমিয়ে গেছি, এত টায়ার্ড ছিলাম। প্লেন মানে টেক অফ করার আগে খারাপ সিট নিয়ে, এন্ড আমার ঘুম ভাঙছে লিটারালি যখন প্লেনটা ল্যান্ড করার ধাক্কা খাইছি। এন্ড উঠার পর দেখি আমি যে খাবার অর্ডার করছিলাম ওটা আমার পাশে পড়ে আছে।